শাস্ত্র বলছে যে ৮৪ লক্ষ জনি ভ্রমণ করবার পর ৮০টা লক্ষ জনি কাটছে আমার কোথায়? ভাগবত আমাদেরকে বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুমানশ্চ ২৪ লক্ষানি মানব। তাহলে এই যে ৮০টা লক্ষ জনি আমি ভ্রমণ করছি, এই ৮০টা লক্ষ জনির সর্বপ্রথম জন্ম হলো ২০ লক্ষ বার বৃক্ষকুল। কতবার বললাম মায়েরা? জোরে বলো। ২০ লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি। তাহলে আমার মুক্তি হলো কবে বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্মগ্রহণ হল। যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, কোন সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারলাম, সেই দিন এই ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে আসতে হয় কোথায় মা? নবলক্ষানি জলজা, অর্থাৎ ৯ লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। এরপরে বলছে যে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হচ্ছে ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো মধুকর, অর্থাৎ মৌমাছি। তাহলে মৌমাছির থেকেও তো একটা সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে আছে নাকি? মায়েরা একটু বলো দেখি, মৌমাছির থেকেও সুন্দর দিক থেকে জোরে বলো, লজ্জা নেই, বলো বলো। কে মা? বলো কাকে দেখতে সুন্দর? মৌমাছির থেকেও সুন্দর প্রজাপতি, তাই তো? দেখতে সুন্দর না মা? কিন্তু ভাগবত আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছে, দেখো এই সংসারে এসে শুধু আমার রূপ থাকলে হবে না। আমি সুন্দর একটা দেহ পেলাম, দেখতে সুন্দর হলাম, কিন্তু আমার সেই দেহটা যদি আমার গৌর গোবিন্দ সেবায় না লাগে মা, তাহলে সেই দেহটা পাওয়া বাবা আমার বৃথা। শুধু রূপ নিয়ে কিছু হবে না মা, ভগবান সেবায় লাগতে হবে। তাই যেদিন আমি মধুকর মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু মৌচাকে ভরে সেই মধু যখন আমার গোবিন্দ সেবায় পৌঁছে গেল, সেই দিন এই ১১ লক্ষ কৃমি কীট জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নেতাই গৌর হরি হরি বল, হরি বল। এরপরে বলছে যে পক্ষী নাম ১০ লক্ষ কম। পক্ষীকুলে আমার জন্ম হচ্ছে ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা দেখি মায়েরা বলো? ময়ূর। বাহ, ময়ূরের পাখাটা কোথায় থাকে? আমা কোথায় থাকে? হ্যাঁ, গোবিন্দের মস্তকে নাকি? আবার গোবিন্দকে যখন সেবা দিই কি পাখা দিয়ে সেবা হয়? ময়ূর পাখা। তাহলে যেদিন ময়ূরকুলে জন্ম হলো, সেই দিন ১০ লক্ষ পাখি জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এখানেও শেষ হলো না মা, এরপর ৩০ লক্ষ কম পশুমানশ্চ। এরপর আমাকে আসতে হচ্ছে ৩০ লক্ষ বার পশু জন্মে। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটা? গাভী। কেন মা? গাভীর দুগ্ধটা দহন করে তাই দিয়ে আমরা ছানা, মাখন, ঘৃত তৈরি করে আমার গোবিন্দকে সেবা করাই নাকি? হ্যাঁ, তাহলে দেখো মা, আসতে প্রত্যেকটা জন্মই লক্ষ্য করো, যতক্ষণ না দেহটা দিয়ে তুমি তার সেবা করতে পারছো মা, ততক্ষণ কিন্তু আমাদের এই দেহের কোনো
মুক্তি নাই। তাহলে এই মানব জীবনের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটে না। আমি এই সুন্দর দেহটা পেয়েছি শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো উপার্জন করবো আর ভালো জায়গায় ঘুরতে যাব, এই করেই যদি আমার জন্মটা কেটে গেল বাবা, তাহলে জানবে এই জন্ম মৃত্যুর চক্র হতে আমার কোনোদিনও মুক্তি ঘটবে না। কারণ কোনো মানুষ যখন মারা যায় বাবা, মারা যায় শুধুমাত্র তার দেহটা, কিন্তু দেহের মধ্যে যে বস্তু থাকে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই। তাহলে যেই দেহটা ভজনে লেগে গেল মা, যেই দেহটা গৌর গোবিন্দ চরণে সমর্পণ হয়ে গেল, সেই দেহের আত্মা মুক্তি পেয়ে চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। কিন্তু যে দেহের মুক্তি ঘটে না মা, যেই দেহটা পেয়ে আমাদের মনোবৃত্তিটা এমনই থাকে ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, সেই দেহটা আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। আর দেখো মা, আজ আমরা এখানে যতজন সংসারী ভক্ত এসেছি, কেউ কিন্তু আমরা এখানে বসে বলতে পারবো না যে মা আমি সংসার জীবনে সুখী আছি। কি বাবা, কেউ বলতে পারবো মা আমি সংসারে সুখী আছি? কেউ পারবো না বাবা। কারণ সংসার মানেই সেখানে ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। সংসার মানেই হলো একটা দুঃখের সাগর মা, আর এই সাগর যদি তোমাকে পার করতে হয় তাহলে তোমার একমাত্র উপায় হলো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা, বদনে হরিনাম করা, আর সাধু গুরু বৈষ্ণব সদ্গুরু চরণকে আশ্রয় করা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন মা, কি বলছে দেখো দেখো, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আশারানে চিন্তামণি আমার বিধি বিলাগুরু আনি। আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগল না রে, কোন সাধন ভাগ লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে। অসাধন হরি হরি পাওয়া গেল
তাহলে কি বলল মাইরা? অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না বাবা, একটু বেশ বেশ দাও। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায়তি বিষ্ণুতে তাই যজ্জত মকর দা পরিচর্যান কলৌ তদ্দুরি সংকীর্তনা। আমায়রা আস্তে আস্তে, সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু আমাদের কলিযুগে কি সময় আছে যে আমরা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন করে ভগবানকে ডাকবো? কি মায়েরা সময় আছে? বলো, 3 ঘন্টা বসে কীর্তন শুনতে পারি না, যাগযজ্ঞ তো, ধ্যান তপস্যা তো দূরে থাকো মা, তাই না? হ্যাঁ, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বসতে পারি না, হাঁটুর ব্যথা, তাহলে ধ্যান তপস্যা করবো কি করে মা? হ্যাঁ, আর যদিও বা এসে বসি মা, মন আর আমাদের স্থির থাকে না। কখন বাড়ি যাব, কে পাশ থেকে যাচ্ছে, সবসময় সেদিকেই লক্ষ্য থাকে। আমাদের চারপাশে দেখো বাবা, কীর্তন কম হয় না, কীর্তন এখন ঘরে ঘরে হয় বললেই চলে, কিন্তু আমাদের কারোর কোনো পরিবর্তন আছে কি? নেই। কেন বলো তো বাবা? হরিনামটা কখনো চঞ্চল চিত্ত দ্বারা আস্বাদন করা যায় না। তুমি যেটুকুই আস্বাদন করবে না কেন, তুমি যতক্ষণই শ্রবণ করো না কেন, সেটা একাগ্র চিত্তে, এক মনে সেটাকে আস্বাদন করতে হবে। পরীক্ষিত মহারাজ 1 সপ্তাহ সুখদেব গোস্বামী পাদের বদনে হরি কথা শুনে তিনি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল বাবা, এমনি এমনি নয়। ওই এক মনে, এক চিত্তে আস্বাদন করতে হবে। শোনার মতো যদি শোনা যায়, তাহলে তুমি যেটুকু শুনবে জানবে সেই হরি নামে তোমার মঙ্গল ঘটবে। নিতাই গৌর হরি বল হরি।